ধন্যবাদ সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিসি সার্কিট। আজকে ডিসি সার্কিটের প্রথম ক্লাস এটা। তো ডিসি সার্কিটে আমাদের যে বিষয়টা প্রথমে সামনে আছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। তো আজকে আমরা এটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখবো এটা কীভাবে কী হয়, কারেন্টের যে বৈশিষ্ট্যগুলা, ভোল্টেজের বৈশিষ্ট্যগুলা, এদের সংজ্ঞা। এটা আমাদের কিছু ম্যাথমেটিক্যালি কিছু সংজ্ঞা আছে আর কিছু আছে আমরা থিওরিক্যালি। তো দুইটাই দেখবো। তো আমরা প্রথম দিকে দেখি কারেন্টটা দেখি। তো কারেন্ট এখানে প্রথমে বলা হয়েছে সেটা হচ্ছে কি, যে ইলেকট্রন প্রবাহের হার। হার দ্বারা কি বোঝাচ্ছে? হার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি সময় দ্বারা ভাগ। যেন আমরা যদি বলি যে বেগ, সেটা হচ্ছে কি দূরত্ব ভাগ সময়। এটা আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে কি দূরত্বের যে হারটা সেটা হচ্ছে আমাদের কি বেগ, অর্থাৎ কি স্মরণের হারটা। একইভাবে আমরা যদি বলি যে ত্বরণ, সেটা কি ছিল বেগ ভাগ সময়, অর্থাৎ কি এটা হবে কি আমাদের বেগের হারটা হচ্ছে কি ত্বরণ, অর্থাৎ হার দ্বারা বোঝা হচ্ছে কি সময় দ্বারা ভাগ। আচ্ছা, এর সংজ্ঞা প্রথম থেকে আমরা দেখি যে কারেন্টের সংজ্ঞাটা, ইলেকট্রন প্রবাহের হারটা হচ্ছে আমাদের কি কারেন্ট। সেটা কিরকম ভাবে হয় এটা আমরা আরেকটু বলি, একটু ভেঙে বলি। যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় কি কারেন্ট। কিরকম হতে দেখি আমরা, একটা পরিবাহী, সেখানে আমাদের অনেকগুলো কি আছে, চার্জ আছে, একটা ক্ষেত্রের মধ্যে চার্জ আছে পরিবাহের মধ্যে। আর প্রস্থচ্ছেদ বোঝা হচ্ছে কি এটা প্রস্থচ্ছেদ, এখান থেকে এর মধ্যে একটা সময় বোঝাচ্ছে আমাদের। অর্থাৎ যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আমাদের চার্জটা প্রবাহিত হবে এখান থেকে শুরু করে এবং যাবে, তো সেটা হচ্ছে আমাদের কি কারেন্ট। সেটা যদি আমরা প্রকাশ করি এইভাবে, যে আই সমান কি কিউ বাই টি, অর্থাৎ একক সময়ে আমাদের যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে কি হচ্ছে চার্জ। তাহলে এদের এককটা কি হবে কুলম্ব পার সেকেন্ড, চার্জের একক কি কুলম্ব আর সময় একক কি সেকেন্ড। তাহলে আয়ের যে একটা একক আছে সেটা হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, এটা আমরা অনেকেই জানি না, এটা আমাদের সাধারণত নবীর থেকে বেশি আসে। এবং কারেন্টের আরেকটা আমরা জানি সেটা হচ্ছে কি অ্যাম্পিয়ার, কি জানি সেটা এককটা কি হবে অ্যাম্পিয়ার। আচ্ছা, এই দুইটা একক আছে আমাদের কারেন্টের ক্ষেত্রে। এখন আমরা দেখবো ওহমস ল। ওহমস লতে কি আছে? ওহমস ল সাধারণত আছে বলা হয় এভাবে, যে কোনো পরিবাহের মধ্যে প্রবাহিত যে কারেন্টটা এটা কিভাবে নির্ণয় করা যায়, এটা এইভাবে বলা হয়েছে যে কোনো পরিবাহের মধ্যে প্রবাহিত কারেন্টটা হবে ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতি। তো কারেন্টটা কিভাবে আমাদের ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতি। যদি আমাদের কোনোভাবে বিএ যদি ভোল্টেজ যদি বেশি হয় এবং বিবি যদি ভোল্টেজ যদি কম হয়, তাহলে আমাদের কারেন্টটা কি হবে বিএ থেকে বিবির দিকে ধাবিত হবে। তাহলে আমাদের কি সংজ্ঞা যে পাচ্ছে ওহমস লতে, যে প্রবাহিত কারেন্টটা কি হবে, প্রবাহিত কারেন্ট যে ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই তাহলে আমাদের একটা কি আসবে, কনস্ট্যান্ট একটা মান আসবে, সেটা হচ্ছে কি আমাদের বাধা, সেটা হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্স। সেটা আমাদের নিচে কি জন্য দিচ্ছি, কারণ আমরা জানি যে রেজিস্ট্যান্স কি, যেহেতু বাধা হচ্ছে তো কারেন্ট আমাদের কি করবে, কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স। আমরা আর সময় কি লিখতে পারি, বিএ মাইনাস বিবি ডিভাইড করতে আর, যেহেতু আমাদের কি সমানুপাতিক চিহ্ন উঠে গেছে, তাহলে ভোল্টেজ হচ্ছে কি সমানুপাতিক, রেজিস্ট্যান্স হচ্ছে কি তার উল্টানুপাতিক। আচ্ছা, তাহলে আমরা বি এ মাইনাস বিবি এটাকে আমরা কিভাবে লিখতে পারি, বি এ বি, যেখানে হচ্ছে আমাদের কি আমরা বলে রাখি বি এ বি, এটা বোঝায় এ হচ্ছে আমাদের কি পজিটিভ প্রান্ত, বি হচ্ছে আমাদের কি নেগেটিভ প্রান্ত, অর্থাৎ কি এর ভোল্টেজ বেশি বি এর ভোল্টেজ কি কম। তো এটাকে কিভাবে লেখা যায়, প্রথম পজিটিভ থাকবে, নেগেটিভ এটা পরে থাকবে, আমাদের পার্থক্য সেভাবে উল্লেখ করা হয়। আচ্ছা, সাধারণত আমরা বইতে কিভাবে দেখি যে ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, এই পার্থক্যটা আমাদের থাকে। তাহলে আমাদের ওহমস লতে কি দেখতে পাই, এটা থাকে হচ্ছে আমাদের কি পার্থক্য ভোল্টেজ উপর থাকবে। আচ্ছা, এখন আমরা আসি ভোল্টেজ। তো ভোল্টেজ সেক্ষেত্রে একইভাবে আমরা দুইভাবে এটা আমরা প্রকাশ করব। তা প্রথমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ইলেকট্রনের চাপ, সেটা কি হয় আমাদের ইলেকট্রনের চাপ হবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমরা এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো যে সাধারণ ভোল্টেজটা কি হয়, যে একক পরিমাণ চার্জ, যদি আমার এখানে একটা চার্জ থাকে কিউ ধরলাম, একক পরিমাণ চার্জকে কোনো বৈদ্যুতিক ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ আমাদের কাজ সম্পন্ন হবে সেটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ। অর্থাৎ আমরা যদি চাপ বলতেছি, এটা একটা পরিবাহী যদি হয় তাহলে আমরা কি করবো, চার্জকে কি করবো, চার্জকে এখান থেকে এই প্রান্তে আমরা নিয়ে আসবো। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই এটাকে কি করতে হবে, ধাক্কা দিতে হবে। ধাক্কাটা হচ্ছে আমাদের কি প্রেশার, যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি আর কি। আর আমরা ম্যাথমেটিক্যালি যদি বুঝি সেটা হচ্ছে কি এটা 2 নম্বর বি নাম্বারটা, যে একক পরিমাণ চার্জকে
একক পরিমাণ চার্জকে কোনো পদ্ধতির ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ আমাদের কি কাজ সম্পন্ন হবে, ডব্লিউ মানে কি ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ, তো সেটা হচ্ছে আমাদের কি ভোল্টেজ। তো তাহলে এটা আমাদের এককটা কি হবে, জুল পার কুলম্ব। তাহলে ভোল্টেজ একক কি হচ্ছে আমাদের জুল পার কুলম্ব। তাহলে ভোল্টেজের আরেকটা একক আছে, সেটা হচ্ছে কি আমাদের কি ভোল্টেজ, ভোল্টেজ এককটি ভোল্ট। ঠিক আছে, তাহলে ভোল্টেজের ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে নির্দেশ করতে পারি, ভি ইকুয়াল কি লেখা যায় আই আর, আবার কি লেখা যায় দুই বান্ধবী উপর থেকে লেখা যায় বি এ বি সমান কি লেখা যায় বি এ মাইনাস কত বিবি, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বি এ, এই প্রান্তে ভোল্টেজ কত বি এ বিন্দু ভোল্টেজ, এই প্রান্তে ভোল্টেজ কত আমাদের বিবি। তাহলে পার্থক্য কত হবে আমাদের বি এ বি সমান কি হবে বি এ মাইনাস কত বিবি। তাহলে এই ছিল আমাদের মোটামুটি কারেন্ট এবং ভোল্টেজের সম্পর্কিত ক্লাসটা।